সুরকৃষ্ণ চাকমা বাংলাদেশের প্রথম বেল্ট পাওয়া পেশাদার বক্সার। এশিয়ান বক্সিং ফেডারেশনের টাইটেল তালিকায় যুক্ত হয়েছে তার নাম। সুরকৃষ্ণের বাড়ি রাঙ্গামাটি জেলার দুর্গম জুরাছড়ি উপজেলায়। নানা প্রতিকূল পরিবেশের মধ্যে বড় হওয়া সুরকৃষ্ণ আজ দেশের ক্রীড়াঙ্গনে এক পরিচিত মুখ। তার এগিয়ে চলার গল্প জানাচ্ছেন জিয়াউল হক। আমরা এসেছি আজকে একটি একাডেমিতে, যেখানে আসলে বাংলাদেশের একজন বক্সার, যে এশিয়া গেমসের সেরা খেলোয়াড় হিসেবে দেশের সুনাম অর্জন করেছিলেন, যে সুরকৃষ্ণ চাকমা, যার বাড়ি রাঙ্গামাটি জেলার দুর্গম জুরাছড়ি উপজেলা। সেখান থেকে তিনি দেশের সুনাম অর্জন করেছেন, তিনি বয়ে এনেছেন দেশের সুনাম। তিনি এখন চেষ্টা করছেন যে রাঙ্গামাটির যে সন্তানরা আছে, যারা খেলোয়াড় বক্সিং পছন্দ করেন, তাদেরকে তার জাতীয় দলে খেলতে পারেন এবং দেশের সুনাম অর্জন করতে পারেন, সেই সব তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন নিরলসভাবে রাঙ্গামাটির স্টেডিয়ামের পাশেই একটি ভাড়া জায়গাতে। এখানে প্রশিক্ষণার্থীরা যেটা বলছেন যে পরিবারের অনেকের বাধা ছিল, তারপরও তারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এখানে পুরুষের পাশাপাশি নারীরাও প্রশিক্ষণ নিচ্ছে। তারাও স্বপ্ন দেখছেন একদিন বাংলাদেশের হয়ে বিশ্ব দরবারে সুনাম অর্জন করবেন। প্রতিবন্ধকতা আসলে থাকে, সবারই থাকে, এটা আমারও আছে, কিন্তু এত বেশি আমার মানে ফ্যামিলি বলতে মা দেয় নাই বক্সিং করতে, বা মানে বলছে এটা মারামারি বা এটা স্পোর্ট, এটা বুঝে না আর কি। তো আমার মনে হয় এটাই। আর হচ্ছে যদি আমার স্বপ্ন বলেন, আমি হচ্ছে সুরদার মতো দেশের জন্য কিছু করতে চাই। সুরকৃষ্ণরা থেকে অনুপ্রেরিত হওয়া আমি, তারপর আমার বাবা মাও এদের থেকে অনুপ্রেরণা নিয়েছে, সেই জন্য আশা আর কি। সুরদার কাছ থেকে আমরা যথেষ্ট সুযোগ পাচ্ছি। উনি সবসময় আমাদের পাশে থাকতে পারেন না, ওনারও কাজ থাকে, তবে যখনই টাইম পান উনি আমাদের এখানে এসে আমাদের প্র্যাকটিস করান। রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর কি পড়াশোনার জন্য আসছি এখানে। আমার বাসা যশোর। তো আমি প্রথম 4 মাস বা 3 মাস লুকাই শিখছি, ফ্যামিলিতেও জানাই নাই, মানে নিজের ভালোবাসা থেকে শিখছি আর কি। আমার বক্সিংয়ে আসা হচ্ছে মূলত এটা আমার অনেক পছন্দের একটা জায়গা। আমি যতক্ষণ এখানে থাকি আমি একটা ভালো ফিল করি, এই জন্যই মূলত আসা। আর আমারও ইচ্ছা আছে আমার নিজের জন্য বা দেশের জন্য কিছু করার। আমি একজন বাংলাদেশের জন্য ভালো বক্সিং প্লেয়ার হব, বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেব দেশে দেশে, আমার এই স্বপ্ন। এখানকার প্রশিক্ষকের সাথে কথা বলার সুযোগ হয়েছে। সুরকৃষ্ণ চাকমা তিনি যেটি বলছেন আমাদেরকে, তিনি যেভাবে শুরু করেছিলেন দুর্গম পাহাড়ে জুরাছড়ি থেকে, তখন সেভাবে এইভাবে প্রশিক্ষণের সুযোগ ছিল না। তারপরে সে বিকেএসপিতে ভর্তির পর থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তারপরে আসলে সেভাবে বক্সিংয়ে যুক্ত হওয়া। তিনি এখন স্বপ্ন দেখছেন বিশ্ব দরবারে এবং বক্সিংকে বাংলাদেশের সুনাম অর্জন করা, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু এইখানে নানা বাধার কথা তিনি আমাদের উল্লেখ করেছেন। বলছেন যে পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। এই পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে তিনি বাংলাদেশের হয়ে বক্সিং এর চ্যাম্পিয়নশিপ খেলতে চান। 2013 সালে আমি প্রথম বাংলাদেশ গেমসে গোল্ড পাই। ওই তখন থেকে মূলত হচ্ছে ন্যাশনাল টিমে আসা। 2013-14 ওই 2014-তে গ্লাসগোতে যাই, দেশকে রিপ্রেজেন্ট করি। তখন থেকে মূলত বক্সিং এর প্রতি আরো বেশি ভালোবাসা কাজ করে, যে দেশকে রিপ্রেজেন্ট করছি, আরো যাই এগিয়ে কতটুকু যাওয়া যায়, এভাবে আসলে বক্সিংটা করছি আর কি। রাঙামাটিতে আসলে আমি যখন ছিলাম তখন হচ্ছে ওই পরিবেশটা ছিল না। তা আমি ফিল করছি, আমি যদি আমার মতো অনেকেই এই মানে হিলের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মার্শাল আর্ট পছন্দ করে, কিন্তু তো আমি যদি এই পরিবেশটা দিতে পারি, অন্তত যারা অন্তত ইচ্ছুক ওরা করতে পারবে, অন্তত ওদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবে এটা করার মাধ্যমে। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, যে একটা অ্যাওয়ারনেস আমাদের যুব সমাজ থেকে তরুণ প্রজন্মকে, যে এই ফিজিক্যাল ফিটনেসের যে গুরুত্ব ওটা জানানোর জন্য মূলত এটা করা। এখানে পর্যাপ্ত স্পন্সর দরকার, পর্যাপ্ত সুবিধা দরকার। এক বছরে আমাদের যে পরিমাণে সাপোর্ট দরকার ওই পরিমাণ আমরা পাই না। তারপরেও আমি স্বপ্ন দেখে যাই যে আমি যদি প্রপার সাপোর্টটা পাই, ওই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের দিকে এগোতে পারবো আর কি। এই প্রজন্মর কাছে যাতে সেটি অনুভব না হয়, সেই ক্ষেত্রে সেই চিন্তা থেকে আসলে এই প্রশিক্ষণ কেন্দ্রটি তিনি গড়ে তুলেছেন, যাতে নতুন শিক্ষার্থীরা শিখতে পারেন, বাংলাদেশের হয়ে খেলতে পারেন, দেশের সুনাম অর্জন করতে পারেন, একই সাথে পার্বত্য অঞ্চল রাঙ্গামাটির সুনাম যাতে বয়ে আনতে পারেন, সেই চিন্তা থেকেই এই প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তোলার কথা জানিয়েছেন সুরকৃষ্ণ চাকমা।